বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি এখন সিকিম রাজ্যের এই জায়গাটা, যেটা হচ্ছে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, যেটা সিকিম রাজ্য এবং বেঙ্গল রাজ্যের মধ্যে সংযোগ করবে দুটো রাজ্যকে রেলপথের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে সিকিমে প্রথম রেলওয়ে ব্রিজ চালু হচ্ছে, আর এটাই হচ্ছে, দেখুন, তৈরি হচ্ছে সিকিমে প্রথম রেলওয়ে ব্রিজ। 14 নম্বর সাইডে টানেলটা কমপ্লিট হয়ে গেছে, রেল বিছানোর কাজ শেষ হয়ে গেছে, এবার ব্রিজটার পালা হচ্ছে, তৈরি হচ্ছে ব্রিজটা। এবার আমার পেছুতে আছে এটা সিকিম সাইডের ব্রিজ, আর এই ব্রিজটা যখন একটু একটু করে এগোবে, এখানে 3টে পিলার আছে, 3টে পিলারে যখন পার করবে ওটা হচ্ছে বেঙ্গলের পৌঁছে যাবে এই ব্রিজটা। তো বন্ধুরা, আজকে ভিডিও মধ্যে দেখাবো যে কীভাবে কাজ করছে বা কীভাবে কাজ হচ্ছে। আর ওই 3টে পিলার আছে, পরপর 3টে পিলার আছে, আর এর উচ্চতাটা খুবই উঁচু, যেটা হচ্ছে নিচে থেকে 90 মিটার হাইট, আর ব্রিজটা প্রায় 400-450 আশপাশে লম্বা হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে সিকিম আর বেঙ্গলের সঙ্গে জুড়ে দিচ্ছে একটা রেলপথ, যেটা হচ্ছে এই ব্রিজের মাধ্যম দিয়ে। বন্ধুরা, সুখবর দিচ্ছি আপনাদের, দেখুন কি হয়। এই ব্রিজটা কত সুন্দর লাগছে, এর আশপাশের ভিউগুলো কত সুন্দর লাগছে সেটা আমি দেখাচ্ছি। আর বন্ধুরা, কিছু বছর অপেক্ষা করার পর একটা পিলার, দুটো পিলার, আর দেখুন এই একটা পিলার, প্রচুর হাইট, উচ্চতা প্রচুর, এগুলো দেখলেই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভূতবুড়ি ব্লকে স্বাগত জানাই। সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেলপথ তৈরি হচ্ছে, আজকের সবথেকে খুশির খবর দেবো, সেটা আপনারা দেখবেন। আপনারা সিকিমে ঘুরতে আসেন, চেকপোস্টে দেখতে পাবেন এলি যে বেঙ্গল এবং সিকিমের দুটো রাজ্যর মাঝখানে যে ব্রিজটা তৈরি হচ্ছে, রেল যোগাযোগের ব্যবস্থা হচ্ছে, ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজটা হচ্ছে অনেক উচ্চতা সম্পূর্ণ ব্রিজ। সিকিমের আর বেঙ্গলের যে ব্রিজটা তৈরি হচ্ছে, জয়েন্ট হচ্ছে দুটো রাজ্যকে, সেই ব্রিজটা অনেক উঁচু ব্রিজ। আজকে দেখাবো এই ব্রিজটা কীভাবে কাজ হচ্ছে, কীভাবে কাজ চলছে, আর এই ব্রিজের আশপাশ থেকে যে লোকেশানে দেখবেন, যে ভিউটা দেখবেন, অসম্ভব ভিউটা দেখতে পাবেন। যেহেতু যে আপনারা ট্রাভেলিং করতে ভালোবাসেন এবং আপনারা পাহাড়কে ভালোবাসেন, এই ট্রেন পথ যদি চালু হয়ে যায়, তা আপনাদের যাতায়াতের সুবিধা যেমন, আর নানা রকম ভিউগুলো দেখতে পাবেন আপনারা। তো বন্ধুরা, চলুন আজকে এই রেলপথটা সম্বন্ধে আরও কিছু বলবো, জানা অজানা। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানটা অন রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা, বেশি লেট করে না আপনি, আমরা আজকে দেখে নেব 17 নম্বর রেল ব্রিজটা, যেটা বেঙ্গল এবং সিকিমকে সংযোগ করবে এই রেলপথটাকে এই ব্রিজের মাধ্যমে। চলুন বন্ধুরা, দেখে নিই। পাহাড়প্রেমী বাঙালিদের কাছে অন্যতম পছন্দের জায়গা হলো সিকিম। বরাবরই পাহাড়ের কোলে এই ছোট্ট রাজ্য তার রূপ এবং সৌন্দর্য সকলেই মোহিত করে আসছে। তাই তো এর আকর্ষণের অনেকেই প্রতি বছর এখানে ভিড় বাড়ায়। দেখুন কত সুন্দর একটা জায়গা, এবং রাস্তাটা নিচের দিকে যাব আমি, এখানে অনেক কিছু দেখার আছে। আর ওই সাইডটা হচ্ছে সিকিম সাইড, আর এই ব্রিজে পিলার হচ্ছে 1 নম্বর পিলার, 2 নম্বর পিলার এবং 3 নম্বর পিলার। দেখুন কতটা উঁচু, দেখুন, দেখলেই বুঝতে পারছেন। আমি এখন বর্তমানে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 17 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, তার 3টে পিলারের নিচে আছি। আর এখানে ম্যাটেরিয়ালসগুলো পড়ে আছে, যেটা ব্রিজটা তৈরি হওয়ার জন্য। দেখুন আমার পেছুতে, আর ঘুরি ঘুরি দেখাচ্ছি যে এক একটা ব্রিজে পার্টগুলো যে আছে, স্প্যান বলে এগুলোকে, আর এগুলো জয়েন্ট হবে, আর একটা ছোট ছোট পার্ট, বড় পার্ট মিলিয়ে সবই ঘুরে দেখাচ্ছি। দেখুন আপনারা, জায়গাটা খুব অসাধারণ জায়গা একটা। বর্তমানে যে রেলপথটা তৈরি হচ্ছে সিকিমের, সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেলপথ নির্মাণ করা হচ্ছে, তার মধ্যে সিকিমের উচ্চতম রেলওয়ে ব্রিজটা তৈরি হবে, যেটা অ্যাপ্রোচ হাইট হবে 95 মিটার। 17টা ব্রিজের মধ্যে সবথেকে উঁচু ব্রিজ
এই সিকিম সাইডে। আর দেখুন যে ব্রিজটা তৈরি হবে তার মধ্যে যে ছোটো ছোটো পার্টগুলো পড়ে আছে, এখানে দেখাচ্ছি প্লেট পড়ে আছে, এই প্লেটগুলো জয়েন করেই এই সিকিমের উচ্চতম রেল ব্রিজটা তৈরি হবে। দেখলেও অবিশ্বাস্য লাগছে। এতদিন সিকিম পৌঁছাতে গেলে নির্ভরশীল পরিবহন ব্যবস্থা হয়ে এসেছে সড়কপথ, তবে সেখানে সড়কপথ ছাড়াও বিমানপথও রয়েছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় পাখিয়াং বিমানবন্দরে বিমান পরিষেবা শুরু হলেও বছরে অধিকাংশ সময় তা বন্ধ থাকে, যার দরুন শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি কিংবা বাগডোগরা থেকে সড়কপথে যেতে হয় সিকিমে। তবে এবার পর্যটকদের জন্য বড় সুখবর। বুঝলেন, জায়গাটা এসে দেখলাম ভারী সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড়, সবুজ অরণ্য, পরিবেশটা মনোমুগ্ধ করার মতো পরিবেশ। আর সামনে দেখতে পাচ্ছেন জলটা বেরোচ্ছে, এটা হচ্ছে সিকিমের জলবিদ্যুৎ কেন্দ্র, একটা ছোট্ট একটা জলবিদ্যুৎ কেন্দ্র, তার পাশ দিয়ে বয়ে গেছে এই নদীটা। আপনারা যখন ট্রেনের জানলা দিয়ে দেখবেন, ট্রেন সফর করবেন, সিকিমে আসবেন আপনারা, এই ব্রিজটা সবথেকে উঁচু ব্রিজ। আর এই ব্রিজ থেকে আপনারা দেখতে পাবেন রংপুর শহর এবং তার নিচে বয়ে গেছে ছোট্ট একটা নদী। আর দেখতে পাচ্ছেন পিলারগুলো কত বড় বড়, উচ্চতম পিলার হবে সিকিমের ব্রিজটা হবে। আর বন্ধুরা, এই পিলারের যে ডান দিকে গার্ডওয়ালটা দেওয়া আছে, এটা হচ্ছে সিকিমের পাখিয়াং এয়ারপোর্টেও যাওয়া যায় এই রাস্তা দিয়ে। আর এই যে সামনেই দেখাচ্ছি এই পিলার আছে, এটা দিয়ে যাওয়া যায়। আর আপনাদের দেখাচ্ছি আরও একটা জিনিস, যেটা হচ্ছে এই পিলার থেকে যে এই ছোট্ট একটা জিনিস যাচ্ছে, ভালো করে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন এটা হচ্ছে লিফট। একটা ভারী জিনিসগুলো এই লিফটে তোলা হয়, ভারী ভারী জিনিসপত্রগুলোকে এই লিফটের সাহায্যে উপরে পিলারের মধ্যে গিয়ে কাজ করছে শ্রমিক ভাইয়েরা। আর এখানেও একটা দেখাচ্ছি, যেহেতু ওটা অনেক কাজ চলছে বলে দেখাতে পারলাম না, এখানে কাজ বন্ধ আছে, সেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এই লিফটের। আর দেখুন এতটা উঁচু, এই সিঁড়ি লাগানো আছে। ওই ডান দিকেরটা হচ্ছে আপনার লিফট, আর বাঁ দিকেরটা হচ্ছে সিঁড়িটা, ওটা ম্যানুয়ালি মানুষ শ্রমিক ভাইরা যায়। এই হচ্ছে লিফটটা দেখুন, এই লিফটের সাহায্যে জিনিসপত্র, ভারী ভারী জিনিসপত্র উপরে তোলা হয় এবং কাজটা সম্পন্ন করা হয় এই ব্রিজের। দেখতে পাচ্ছেন খুবই রিস্কের জায়গা, রিস্কের কাজ আমি আপনাদের দেখাতে পারছি, এটা আমি খুব আনন্দদায়ক। বন্ধুরা, এটা হচ্ছে সেই লিফট যেটা আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগে, উপরের দিকে উঠছিল। এগুলো সব জিনিসপত্র, ভারী ভারী জিনিসপত্র নিয়ে উপরে তোলা হয়, কাজের ব্যবহারের জন্য এই লিফটটা ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা উঁচু, দেখুন, দেখলে ভয় লাগছে, তাই না? তো বন্ধুরা, কে কোথায় দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। জায়গাটা কেমন লাগছে আপনারা বলুন। বন্ধুরা, আজকে যে সেবক রংপো রেল প্রজেক্টের 17 নম্বর রেলের ব্রিজটা কাজ চালু হয়েছে, খুশির খবর দিলাম, যেটা বেঙ্গল এবং সিকিম রাজ্যকে ট্রেন ব্যবস্থা যোগাযোগ তৈরি করছে এই ব্রিজটার মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, ব্রিজটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর কে কোথায় দেখছেন সেটাও কমেন্ট করবেন। আপনারা দেখুন, আমি এখন চলে এসেছি সিকিম সাইডে। এখান থেকে দেখুন পুরো স্পষ্ট দেখা যাচ্ছে তিনটে পিলারের লাস্ট পিলারটা। এখান থেকে দেখুন, ওখানে একটা ছোট্ট একটা বিন্দু আছে, ওটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। আর জায়গাটা অসম্ভব লাগছে এখন দেখুন, দেখলে আপনাদের মন পছন্দ জায়গা হতে পারে, যেহেতু আমরা সিকিমে আসেন ঘুরতে। ওই সাইডে যে পাহাড়টা আছে, ওটা কালিম্পং সাইডের পাহাড়, কত সুন্দর লাগছে দেখুন, সবুজ অরণ্য, নীল আকাশ, তার মাঝখানে নদী বয়ে গেছে, এক অপূর্ব দৃশ্য লাগছে জায়গাটা। আপনারা ভাবুন, কল্পনা করুন, যখন ট্রেন চলবে, ট্রেনে করে যখন দেখবেন তখন কত ভালো লাগতে পারে। বন্ধুরা, বর্তমানে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল, যেটা হচ্ছে 14 নম্বর রেলওয়ে টানেল। এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, রেল ট্র্যাক বসানো হয়ে গেছে, দেখুন এই যে রেল ট্র্যাক বসানো হয়ে গেছে। এবং এর অপোজিট সাইড হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন, সেটাও কাজ চলছে।
কমপ্লিট হয়নি, এখনও টাইম লাগবে একটুখানি। আর এই রেলওয়ে টানেলের সামনে যেটা হচ্ছে আজকে যে ভিডিওটা দেখাবো, যেটা হচ্ছে রেলওয়ে ব্রিজ। এতটা লম্বা রেলওয়ে ব্রিজ সিকিমের আর বেঙ্গলকে, দুটো রাজ্যকে সংযোগ করবে একটা রেলপথ। আর এই রেলপথ ধরেই আপনারা পৌঁছে যাবেন সিকিমে। সেবক থেকে রংপুর রেল প্রকল্পের যে নির্মাণ করা হচ্ছে, এই প্রকল্পের লম্বায় হচ্ছে 45 কিলোমিটার এবং 14টা রেলওয়ে টানেল, তার সাথে 5টা রেলওয়ে স্টেশন এবং 17টা রেল ব্রিজ নিয়ে গঠিত হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্ট। এটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল এবং এই টানেলের পুরো কাজ শেষ হয়ে গেছে, এখন অপেক্ষা ছোটো ছোটো কাজগুলো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 14 নম্বর যে রেলওয়ে টানেল থেকে যে সময় একটা সময় আসবে ট্রেন যখন ক্রস করবে। আর এটা হচ্ছে গার্ডওয়াল, আর সামনে হচ্ছে সিকিমের উচ্চতম রেলওয়ে ব্রিজ, যেটা আমি এখন আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ট্রেনটা যখন এখান থেকে বেরোবে কত সুন্দর লাগবে দেখুন। আর এখানে কাজ চলছে সেই রেলওয়ে ব্রিজ, যেটা হচ্ছে 17 নম্বর রেলওয়ে ব্রিজ। আপনারা দেখানোর চেষ্টা করছি কিভাবে কাজ করছে শ্রমিক ভাইরা, কিভাবে এই ব্রিজটা এক একটা পার্ট বা লাগাচ্ছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন, দেখলে বুঝতে পারবেন এই একটা ক্রেনের সাহায্যে এক একটা পার্ট তোলা হচ্ছে আর একটু জয়েন করছে, শ্রমিক ভাইরা কাজ করছে এখানে। আর এই ব্রিজটা হচ্ছে পুশিং টাইপের ব্রিজ, যেটা এখানে ইরেকশান হবে, এখানে পুরো সেটিং করে পিছু দিকে আস্তে আস্তে ঠেলে এগোনো হবে, ব্রিজটাকে এগিয়ে এগিয়ে যাবে আস্তে আস্তে। তো এই হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 17 নম্বর রেলওয়ে ব্রিজ, যেটা হচ্ছে এতটাই উচ্চতা, 95 মিটার হাইট এই ব্রিজটার। আর আপনারা দেখছেন প্রকৃতির যে অপরূপ সৌন্দর্যটা, সেটা এই ব্রিজ থেকে অনুভব করতে পারবেন। এই যে ব্রিজটা তৈরি হচ্ছে, এই ব্রিজটা আপনারা দেখছেন এমন একটা ব্রিজ যেটা হচ্ছে ফাউন্ডেশনের উপরে এখানে সব সেটিং করে নিচ্ছে। সেটিং করার পর এই ব্রিজটাকে আগানো হবে। তো সামনে একটা মানুষ আছে দেখছেন, ওটা সার্ভে ইঞ্জিনিয়ার। ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বললেন এই ব্রিজটা লম্বায় হচ্ছে 424 মিটার। মানে একটা পিলার থেকে একটা পিলারের যে লম্বা রেঞ্জটা হবে সেটা হচ্ছে 106 মিটার করে লম্বা হবে। 4টে স্প্যান বসবে, একটা পিলার থেকে একটা পিলারে যে যাবে ওটা স্প্যান বলে এদের ভাষায়। তো এই 4টে স্প্যান বসানোর পর এই ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যায় বন্ধুরা, তখন দেখবেন অপূর্ব লাগবে এই ব্রিজটা। আর আপনারা যখন সিকিমে আসেন, চেকপোস্ট থেকে একবার তাকালে দেখতে পাবেন এই ব্রিজটা তৈরি হচ্ছে। আর পিলারের যে হাইটটা সেটা 95 মিটার হাইট বলছে। এখানে দেখুন শ্রমিক ভাইরা কাজ করছে, যেটা হচ্ছে খুব রিস্কে কাজ হচ্ছে। এখানে একটা ক্রেন দিয়ে এক একটা পার্টগুলো লাগাচ্ছে, আর এদের গামবুট, সেফটি শ্যু পরে এসব জিনিসগুলো লাগিয়ে কাজ করছে। আর একটু আগে আমি দেখাবো, একদম সামনে থেকে দেখাবো ব্রিজটার যে ওই জায়গাগুলো কেমনভাবে তৈরি করছে সেটা দেখাচ্ছি। দেখুন একদম সামনে থেকে চলে এসেছি ব্রিজের, আর এটা ব্রিজের লাস্ট ফাউন্ডেশন। এটা মানে এইখানে ছোট্ট একটা পিলার আছে, পিলারের উপর বসানো হচ্ছে, আর সব সাপোর্ট আছে। দেখুন কত মজবুত সাপোর্ট দিয়ে এই ব্রিজটাকে এগোবে, তার দেখুন একটা ফাউন্ডেশন বানিয়েছে। ফাউন্ডেশনের নিচেটা দেখাচ্ছি, ভেতরে ঢুকে একবারে এই দেখুন মোটা মোটা গার্ডারগুলো বসানো হয়েছে। আর এটা হচ্ছে লাস্ট পিলার, এই পিলারটা সিকিম সাইডে পিলারটা। তো দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন যে কত মজবুত করে তৈরি করছে এই ব্রিজটা। যে ফাউন্ডেশনটা দেখুন, এগুলো পরবর্তীকালে খুলে যাবে আর ব্রিজটা তখন দেখতে অপূর্ব লাগবে। এই জায়গাটা এগুলো সব খুলে যাবে, দেখতে পাচ্ছেন এগুলো সব খুলে যাবে পরবর্তীকালে, আর তখন দেখতে পাবেন খুব সুন্দর একটা ব্রিজ তৈরি হয়ে যাবে, যেটা আমরা উপভোগ করতে পারবো। ঠিক এই সাইডটা আছে রংপুর সাইড, এটা রংপুর শহরটা, এটা দেখুন ভালো করে রংপুর শহরটা এটা। আর এই যে পার্ট আছে ওর উপর দিয়ে কালিম্পং যাওয়ার রাস্তা আছে, এটা ইচ্ছেগাঁও, কালিম্পং এসব সমস্ত জায়গা পেয়ে যাবেন। বন্ধুরা
সেবক থেকে রংপুর পর্যন্ত যে রেলপথটা তৈরি হচ্ছে, আর আজকে যে ভিডিওটা দেখালাম, দুটো রাজ্যকে একত্রিত করবে এই রেল ব্রিজটা। এই রেল ব্রিজটা হচ্ছে 17 নম্বর রেল ব্রিজ। আর আশপাশে ভিউগুলো দেখালাম, অসম্ভব ভিউগুলো আপনারা দেখলেন। সেটা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এরকম যদি আপনারা ব্রিজ, টানেল বা রেলপথগুলো তৈরি হচ্ছে দেখতে চান, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা সুস্থ থাকুন, বন্ধুরা ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।